ওরা আমাদেরকে টাচ করে, আমাদের পা জড়িয়ে ধরে রাখে। অবস্থা খুবই খারাপ, ভিতরে লাইট নাই, কিছু বিক্ষোভ পায়ে ধরে রাখে টাকা নেওয়ার জন্য, জোর জবরদস্তি করে টাকা নেয়। সন্ধ্যা নামলেই বদলে যায় দৃশ্য। দিনের ব্যস্ততা পেরিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের এই ফুট ওভারব্রিজ হয়ে ওঠে আতঙ্কের জায়গা। পথশিশু, ভবঘুরে আর নেশাখোরদের আড্ডায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ পথচারী ও প্রবাসীরা। দিনের আলো ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ওভারব্রিজ পার হওয়া অনেকের কাছে হয়ে ওঠে ভয়ের অভিজ্ঞতা। অথচ রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্থাপনার সামনে এটি যাত্রী পারাপারের অন্যতম প্রধান পথ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। দীর্ঘদিন ধরে এমন পরিবেশ থাকায় প্রশ্ন উঠেছে, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে কেন এমন নিরাপত্তাহীনতা? আসলে জনসাধারণ হিসেবে এটা খুবই একটা ভোগান্তিকর বিষয়, স্পেশালি যখন আমরা মেয়ে মানুষ, ওরা আমাদেরকে টাচ করে, আমাদের পা জড়িয়ে ধরে রাখে। এতে করে আমাদের অনেক সময় নষ্ট হয়, প্লাস আমরা একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে যাই। তখন আশেপাশে কেউ থাকলে সামটাইমস হেল্প করে, কখনো যদি কাউকে না পাই সেক্ষেত্রে আমরা খুবই হেল্পলেস ফিল করি। এবং এটার জন্য এটা আসলে মোটেই বাংলাদেশের জনগণ হিসেবে কাম্য না। এদেরকে এখান থেকে কোনো না কোনোভাবে ব্যবস্থা নেওয়া উচিত এদের জন্য। প্রতিদিন হাজারো যাত্রী, প্রবাসী ও বিদেশি নাগরিক এই ফুট ওভারব্রিজ ব্যবহার করেন। বিমানবন্দরের প্রধান ফটকের সামনে এমন অনিরাপদ ও জরাজীর্ণ পরিবেশ শুধু যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে না, দেশের ভাবমূর্তি নিয়েও তৈরি করেছে প্রশ্ন। আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে টোকাই থাকা বা ওভারব্রিজের টোকায় বসে থাকা এটা অপরাধ। তারা রাত্রে চিন্তা করে, অনেক আছে শ্রাবণ, মাদক শ্রাবণ আছে, তারা বৈশা ভালো মানুষের থেকে টাকা চিন্তাই করে, পাসপোর্ট নিয়ে আসে, এগুলোতে তার থেকে চিন্তা করে। এটা আমরা কখনো মেনে নিতে পারি না। বন্দর সংলগ্ন যে ফুটওভার ব্রিজগুলো আছে, এখানে ভিতরের অবস্থা খুবই খারাপ, ভিতরে লাইট নাই, কিছু বিক্ষোভ পায়ে ধরে রাখে টাকা নেওয়ার জন্য, জোর জবরদস্তি করে টাকা নেয়। কিছুক্ষণ আগে এক ভাই এখানে আটকে রাখছিল, মানে পাও ধরে রাখছে, এমনভাবে ধরে রাখছে উনি ছুটতেই পারতেছে না। পরে আমরা পথচারী 2-3 জন মিলে ওনারা ছুটিয়ে নিয়ে আসছি। অবস্থা খুবই খারাপ, এটা সরকারের পক্ষ থেকে এদিকে নজর দেওয়া খুবই প্রয়োজন বর্তমানে যে অবস্থা দেখতেছি। নিয়মিত যাতায়াতকারীদের অভিযোগ, সন্ধ্যা নামলে ওভারব্রিজটির বিভিন্ন অংশে জড়ো হন পথশিশু, ভবঘুরে ও নেশাগ্রস্তরা। তাদের অবাধ বিচরণে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। ছিনতাইয়ের আশঙ্কায় অনেকে বাধ্য হন আতঙ্কের মধ্যে পথ পার হতে। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা তো রাস্তাঘাট চলাচল করতে পারবো না। এই টোকাইরা যেভাবে মনে করেন যে আমাদের হয়রানি করে, আসলে আমরা সাধারণ মানুষ মানে প্রতিবাদ করতে পারি না। এরা আমরা তো আসলে ভয় হওয়ার স্বাভাবিক বিষয়। এত রাত্রিবেলা আমরা চলাচল করি, এটা তো আমরা যদি আমরা আইনজীবী লোকজন যদি যারা দেখতে পারে, যে চোখ দিয়ে ভালোভাবে দেখে, আমি মনে করি যে এরা এখান থেকে এরা দূর করাটা দরকার। পরিবেশটা তো ভালো না, অন্ধকার, ভয় লাগে আসা যাওয়া করতে। এটা এত বড় একটা উন্নতমান জায়গা, এয়ারপোর্ট এলাকা, এই ওভারব্রিজের ভিতরটা সবটাই অন্ধকার। এটা একটা ভয়ের বিষয় না? আমি এখন আসছি, অনেক ভয় লাগছে। আসছি যেই পা থাকে তো অনেক কিছু, অনেক পোলাপান দেখলাম আছে, টুকায় পোলাপান আছে এটার উপরে জায়গা বৈশা আছে। আর রাতে বিমানবন্দর থেকে বের হওয়া প্রবাসী কিংবা বিদেশি যাত্রীদের বিড়ম্বনা আরও বেশি। অপরিচিত পরিবেশে এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তারাও। এখানে ভালো নিরাপত্তা দেওয়া দরকার, কারণ হলো এখানে রেমিটেড যোদ্ধা এখানে আসা যাওয়া করে আসে, তাদের এরকম পরিবেশ থাকা আমরা আশা করি না, ভালো একটা পরিবেশ থাকা আশা করি। এখানে আসলে যে ওভারব্রিজটা আছে, এখানে সুন্দর একটা পরিবেশ থাকা দরকার, এখানে সুন্দর একটা লাইটিং থাকে যেন। এখানে আমি যা শুনলাম, এখানে বলে অনেক ছিনতাইকারী থাকে, ছিনতাই হয় অনেক, তারা এটা নিয়ে একটু দুর্ভোগে থাকে যারা বাইরে থেকে আসে। এখানে একটা সুন্দর পরিবেশ হওয়া দরকার। ভিতরে লাইট নাই, কিছুই নাই, যে কোনো টাইমে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এখানে। আমরা খুবই শঙ্কিত এই অবস্থা নিয়ে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের ভাবমূর্তিও তো নষ্ট হয়। একটা বাইরের ফরেনার যদি আইসা এইসব ফুটওভার দিয়ে এখান থেকে রাস্তা করে, আমাদের তো ভাবমূর্তিও নষ্ট হয়। ভিতরে অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা।
দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারের সামনে দিনের পর দিন এমন পরিবেশ তৈরি হলেও তা দূর করতে কার্যকর উদ্যোগ কতটা নেওয়া হয়েছে সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ফুট ওভারব্রিজটির পরিবেশ উন্নয়ন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নিয়মিত নজরদারি জরুরি বলে মনে করছেন ব্যবহারকারীরা। কারণ বিমানবন্দরে নামার পর একজন বিদেশি বা প্রবাসীর প্রথম যে দৃশ্যগুলোর মুখোমুখি হতে হয় তার একটি এই ফুট ওভারব্রিজ। সেখানে আতঙ্ক নয়, নিরাপত্তা ও স্বস্তি প্রত্যাশিত। বিমানবন্দরের সামনে এই ফুট ওভারব্রিজ যেখানে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, সন্ধ্যা নামলেই যদি সেখানে তৈরি হয় আতঙ্কের পরিবেশ, তাহলে প্রশ্ন উঠবেই দেশের প্রধান প্রবেশদ্বারে নিরাপত্তার এই ঘাটতি কবে কাটবে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।